আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাটের একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ নিয়ে, যার নাম হলো অ্যানথ্রাকনক্স। এই রোগটি পাটের পাতা, কাণ্ড, এমনকি বীজকোষ পর্যন্ত আক্রমণ করতে পারে এবং ফলন মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে। অনেক চাষি ভাই এই রোগটি সাধারণত পাতা ঝলসানো রোগ মনে করে থাকে, কিন্তু এটি আলাদা এবং আরও বিপজ্জনক। অ্যানথ্রাকনোজ পাটের একটি গুরুত্বপূর্ণ ছত্রাকজনিত রোগ। রোগের বৈশিষ্ট্য: এই রোগ গাছের সব অংশ হতে পারে, চারা, কাণ্ড, পাতা, শাখা এবং বীজ কোষ পর্যন্ত আক্রমণ করে থাকে। বর্ষাকালে এবং আর্দ্র আবহাওয়ায় দ্রুত বিস্তার লাভ করে। দেশি পাটের চেয়ে তোষা পাটে বেশি আক্রমণ করে থাকে। একবার আক্রান্ত হলে দ্রুত পুরো ক্ষেতে ছড়িয়ে পড়তে পারে। বীজ পচা: বীজ মাটিতে পচে যায়, অঙ্কুরোদ্গম হার কমে যায়, চারা দুর্বল হয়, চারার বীজপত্রে কালো দাগ পড়ে, গোড়ায় কালো বর্ণের ক্ষত সৃষ্টি হয়, চারা হঠাৎ মরে যায়, চারার কাণ্ড সরু ও দুর্বল হয়, চারার পাতায় ছোট ছোট জল ভেজা দাগ পড়ে, দাগের চারপাশে হলুদ আভা দেখা যায়, তা বিবর্ণ হয়ে যায়। প্রথমে ছোট ছোট বাদামি বা কালচে দাগ পড়ে, দাগ গোলাকার ও অনিয়মিত আকারে হয়ে থাকে, ব্যাস 2 থেকে 5 মিলিমিটার হয়ে থাকে। পাতার নিচের দিকে প্রথম দেখা যায়। প্রথমে হালকা বাদামি, ধীরে ধীরে গাঢ় বাদামি বা কালো হয়ে যায়, মাঝখানে ধূসর বা হালকা বাদামি হয়ে যায়, চারদিকে গাঢ় বাদামি বা কালো বর্ডার দেখা যায়। প্রতিরোধমূলক ব্যবস্থা: রোগমুক্ত বীজ: সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করুন, প্রত্যায়িত বীজ কিনুন, সরকারি উৎস থেকে বীজ সংগ্রহ করুন। বীজ শোধন: কার্বেন্ডাজিম মাত্রা 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। বীজের সাথে ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টা রাখুন, অথবা 2 গ্রাম প্রতি লিটার পানিতে বীজ 30 মিনিট ভিজিয়ে রাখুন। গভীর চাষ: জমি 4 থেকে 5 বার গভীর চাষ করে নিন, মাটি উল্টে রোদে ফেলে রাখুন, মাটিতে থাকা ছত্রাক মরে যাবে। এপ্রিল থেকে মে মাসে চাষ দিন, মাটি রোদে শুকাতে দিন। একই জমিতে বারবার পাট চাষ করবেন না। সঠিক সময়ে বপন: যথাসময়ে বপন করুন, অতি আগাম বা অতি দেরিতে বপন করবেন না। দেশি পাট মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বুনুন, তোষা পাট মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে বুনুন। সুষম সার ব্যবস্থাপনা: নাইট্রোজেন সুষম মাত্রায় দিন, পটাশ পর্যাপ্ত পরিমাণে দিন, জৈব সার বেশি করে ব্যবহার করুন। ইউরিয়া 150 থেকে 180 কেজি, টিএসপি 100 থেকে 125 কেজি, এমওপি 125 থেকে 150 কেজি, জিপসাম 50 থেকে 75 কেজি, দস্তা সার 5 থেকে 7 কেজি, গোবর 7 থেকে 10 টন। সব জৈব সার শেষ চাষের মাটিতে মিশিয়ে দিন। রাসায়নিক সারের অর্ধেক জমি তৈরির সময় দিন, বাকি অর্ধেক রোপণের 25 থেকে 30 দিন পর উপরিভাগে প্রয়োগ করুন। এগুলো সার দিতে হবে প্রতি হেক্টরে। পানি সেচ ব্যবস্থাপনা: অতিরিক্ত সেচ দিবেন না, পাতা যেন ভেজা না থাকে, সকালে সেচ দিন। প্রতিরোধমূলক স্প্রে কখন করবেন? রোগ দেখা দেওয়ার আগেই করবেন, বর্ষা ঠিক আগে জুন মাসের প্রথম সপ্তাহে করবেন। চারা অবস্থায় একবার এবং 25 থেকে 30 দিন অন্তর আরেকবার দেবেন। কি ব্যবহার করবেন? ম্যানকোজেব ডাইথেন M45, মাত্রা হলো 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে, বা 1 থেকে 1.5 কেজি হেক্টর প্রতি দিতে হবে। প্রতিরোধক হিসেবে সবচেয়ে ভালো কপার অক্সিক্লোরাইড, মাত্রা হলো 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার পানিতে, বা 2 থেকে 2.5 কেজি হেক্টর প্রতি।
বৃষ্টিতে ধুয়ে যায় কম। রোগ দেখা দিলে তাৎক্ষণিক স্প্রে করবেন। কার্বেন্ডাজিম গ্রুপের ভেবিস্টিন মাত্রা 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন, বা 500 থেকে 750 গ্রাম হেক্টর প্রতি মিশ্রণ করে স্প্রে করুন। স্প্রে করার সঠিক সময়: বিকেল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করা সবচাইতে ভালো সময়। বৃষ্টির আগে বা পরপরই করবেন না। বৃষ্টির 24 থেকে 48 ঘন্টা পর করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা পাটের অ্যানথ্রাকনোজ রোগ সম্পর্কে বিস্তারিত জানলাম। এই রোগটি মারাত্মক হলেও সঠিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।